নবীজি বসে আছেন, হঠাৎ করে একটা মহিলা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে নবীজির সামনে চলে আসছে। বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, নবী গো, আমি একটা পাপের কাজ করেছি, আমি একটা গুনাহের কাজ করেছি, আপনি আমারে শাস্তি দিয়ে দেন। নবীজি ওই মহিলাকে ডাক দেওয়ার কয়, মা গো, কি এমন গুনাহের কাজ করছো, কি এমন পাপের কাজ করছো, কি শাস্তি আমি তোমাকে দেব? মহিলা ডাক দেয়া কয়, নবী গো, আমি একজনের সাথে জেনা করেছি, জেনা করার কারণে আমারও পেটের ভিতরে জেনাহের বাচ্চা চলে আসছে। এই জেনা করার পরে পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এই গুনার কথা যখন আমার মনে হয়, তখন আমি নিজের চোখ দিয়ে জাহান্নামের আগুন দেখতে পাই। ওগো নবীজি, আপনি মেহেরবানি করে আমারে শাস্তি দিয়ে দেন, আপনি আমারে মৃত্যুদণ্ড দিয়ে দেন। আমাদের সমাজের ভিতরে জেনা কম না বেশি? আরো জোরে, আরো জোরে। এ মুসলমান, পবিত্র কোরআনে কারিমের ভিতরে জেনার শাস্তি আছে না নাই? পবিত্র কোরআনে কারিম সূরা নূর খুলে দেখবেন, আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ব্যভিচারী নারী পুরুষ যদি অবিবাহিত হয় মানে বিয়ে করে নাই, যারা বিয়ে করে নাই, যেই সমস্ত যুবক যুবতীরা ব্যভিচারে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, এদেরকে 100টা করে বেত্রাঘাত করা লাগবে। কয়টা করে? সবাই বলেন কয়টা করে? 100টা করে বেত্রাঘাত করা লাগবে। আর ওই জায়গা থেকে তাদেরকে দেশান্তর করে দিতে হবে, বাহির করে দিতে হবে। এই হিসাব হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। 100টা বেত্রাঘাত করা লাগবে। যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে সেখান থেকে দেশান্তর করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের ভিতরে জেনা আছে না নাই? আজকে জেনাকারীদেরকে যদি কোরআনের ভাষা অনুসারে তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়তো, আমাদের দেশের ভিতরে কোনো যুবক যুবতীরা জেনা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? জেনা বেড়ে গেছে। সম্মানিত হাজিরিন, এইটার জন্য আপনি আমি দায়ী। আমাদের দেশের ভিতরে 100 পূরণ করার কারণে আমাদের দেশের ভিতরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে এক জেনাকারীকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, কোন জেনাকারীকে আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে অবিবাহিতর হিসাব। কয়টা বেত্রাঘাত করা লাগবে? 100টা। আর জেনাকারী যদি বিবাহিত মহিলা অথবা বিবাহিত পুরুষ হয়, আমাদের সমাজের ভিতরে তো এখন পরকীয়া কম না বেশি? নিজের স্বামীকে ভালো লাগে না, অন্যের স্বামীকে দেখলে পাগল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? হয়তো পঞ্চগড়ের এই দিকে নাই, হ্যাঁ এজরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, বিবাহিত নারী পুরুষের শাস্তি হচ্ছে, এরা যদি জেনা করে তাহলে এদেরকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রেখে তারপরে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা লাগবে। এই আইন কি আমাদের দেশে আছে? আরো জোরে কান। আইন থাকবে কোথা থেকে? আমাদের সমাজের ভিতরে তো কিছু মানুষ আছে, কোরআনের কথা শুনলেই শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। আয় জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কোরআনে কারিমের আওয়াজ শুনলেই শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। উলামায়ে কিরামের চেহারা দেখলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। নবীজিকে দেখে আবু জেহেলের চুলকানি হয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। উলামায়ে কিরামকে দেখার পরে যাদের চুলকানি শুরু হবে, এরা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আয় জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাইটিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ।
আলেমদের পক্ষে আছেন, যারা আলেমদের পক্ষে আছেন তারা দুহাত ধরে বলেন ঠিক কিনা। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নাই এ বেনবী যার তুলনা নাই, আলেমরা নাই এ বেনবী যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সবাই দুটো হাত তোলেন, টান টান করে সবাই হাত তোলেন। আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আপনারা হাত মেরে বলবেন না। বলেন তো না, আরো জোরে বলেন না। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আওয়াজ আসতে হয় কে? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, কথা বলেন ঠিক কিনা। যারা ওলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলবে, ওলামার দিকে আঙুল তুলে কথা বলবে, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাই, তাহলে দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে আমাদের দেশের ভিতরে আর কোনো প্রকারের কোনো জেনা থাকবে না, কথা বলেন ঠিক কিনা। মহিলা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার গর্ভের ভিতরে বাচ্চা এসেছে। ওগো নবীজি, আমি তো পাগলের মতো হয়ে গেছি জেনা করার পরে, গুনাহের কাজ করার পরে। ওগো নবীজি, আপনি মেহেরবানি করে আমাকে শাস্তি দিয়ে দেন, আমার যে শাস্তি হওয়ার যোগ্য আমাকে সেই শাস্তি আপনি দিয়ে দেন। নবীজি এইবার মহিলাকে রাখতে বলতেছে, মা গো শোনো, তোমাকে শাস্তি দেব ঠিক আছে, তুমি গুনাহগার ঠিক আছে, কিন্তু তোমার গর্ভের ভিতরে যে বাচ্চা আছে সে তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক কিনা। ডাক দেখায় তার তো কোনো গুনাহ নাই। ও দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত না ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত আমি নবী তোমাকে শাস্তি দিতে পারবো না। নবীজি ডাক দেখায়, আরে জিনাহের শাস্তি, মৃত্যুদণ্ড যদি আমি তোমাকে দেই তাহলে তোমার সন্তানটা তো পেটের ভিতরে মারা যাবে, কথা কোন ঠিক কিনা। আর তোমার সন্তানটা নিরপরাধ সন্তানটাকে আমি হত্যা করব, আমি নবীর দ্বারা এইটা হবে না। এখান থেকে চলে যাও, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। যখন তোমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন আমার কাছে আসবা, আমি নবী কোরআন অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। সন্তান নষ্ট করা যাবে না, সন্তানকে হত্যা করা যাবে না। আর আমাদের সমাজের ভিতরে তো এখন সন্তান নষ্ট করা, অ্যাবর্শন করে নষ্ট করা, এটা একটা স্টাইল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, ওই পরিবার আর বাচ্চা কাচ্চা নিতে চায় না, আমাদের ওই দিকে নিতে চায় না। আপনাদের এই দিকে কি অবস্থা? একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হয়েছে, কই এত সন্তান দিয়ে কি লাভ, আর এত সন্তান হলে খাওয়াবো কি? হ্যাঁ, আছে না নাই? এ যেখানে কত আমার মুরব্বী বাবারা বসে আছেন, কেউ 5 ভাই বোন, কেউ 7 ভাই বোন, কেউ 10 ভাই বোন, কেউ কি না খায় মরে গেছে? সবাই বলেন না খায় মরে গেছে। কেউ না খায় মরে নাই। এরা কয় খাওয়াবো কি? রেজেকের মালিককে। এই সবাই জোরে আওয়াজ করে বলতে হবে, রেজেকের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতার মালিক কে? সন্তান নষ্ট করে, 2টা বাচ্চা হয়েছে, হঠাৎ করে যদি মহিলার গর্ভের ভিতরে বাচ্চা চলে আসে, স্বামী স্ত্রী 2 জন শয়তান, এরা 2 জন মিলে আলোচনা করে, কয় বাচ্চাটা একটা হঠাৎ করে হয়ে গেছে, কি করা যায়? স্বামী কয় ব্যাপার হলো, বউ কোনো টেনশন করো না, এই মুহূর্তে তোমাকে আমি পঞ্চগড় হসপিটালে নিয়ে যাচ্ছি, এই মুহূর্তে ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যাবর্শন করে সন্তান তারে নষ্ট করব। হ্যাঁ, আছে না নাই? বাচ্চাটারে অ্যাবর্শন করে নষ্ট করে ফেলায়। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, তুমি
অ্যাবর্শন করে সন্তানটা যদি তুমি হত্যা করো, কান খুলে শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তুমি ধরা খেয়ে যাইবা। এমনও হইতে পারে ওই সন্তান হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তোমাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মহিলারা এতটা মডার্ন ছিল না। কথা কন, মহিলা প্যান্ডেল হইতো নাকি? মা বোনদের সম্পর্কে দুই একটা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, গর্ভের ভিতরে বাচ্চা আসলে বাচ্চা হত্যা করা যাবে, বাচ্চা নষ্ট করা যাবে। এ মুসলমান মহিলারা, আগের যুগের মহিলারা ভালো ছিল। আগের যুগে এত অ্যাবর্শন ছিল না, এত ডাক্তারও ছিল না। আগের যুগের মহিলাদের নরমালি বাচ্চা হয়ে যাইত। কিন্তু এখনকার সমাজের মা বোনেরা একটু আধুনিক হওয়ার কারণে ইচ্ছাপূর্বক সন্তানটারে সিজার করে দুনিয়াতে নিয়ে আসে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? বেশি মডার্ন হয়ে গেছে। কেন মডার্ন হয়ে গেল? ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো চলার কারণে আমাদের সমাজের মা বোনেরা, আগের যুগের মহিলাদের লজ্জা ছিল, এই নাটকগুলো দেখার পরে আমাদের সমাজের মা বোনদের লজ্জা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে যে নাটক দেখতে গিয়ে স্বামীকে এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দেয় না। হ্যাঁ, এদিকে টিভি নাই, হ্যাঁ, এই নাটকগুলো আছে না নাই? আমাদের সমাজের ভিতরে এমন অনেক মা বোনেরা আছে, সব ছাড়তে রাজি আছে, এই নাটকগুলো ছাড়তে রাজি নাই। কথা কন ঠিক কিনা? স্বামীর সাথে সকাল সন্ধ্যা খারাপ আচরণ করে, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাক দেয়। এই নাটকগুলো দেখে দেখে শিখছে। এ মুসলমান, এখানে তো কত মানুষ আছে, কেউ 40 বছর হলো বিয়ে করছেন, কেউ 50 বছর হলো বিয়ে করছেন। আপনি সত্যি করে কোন মুরব্বী বাবা, এই 40 বছরের ভিতরে আপনার স্ত্রী কখন আপনার নাম ধরে ডাকছে? হ্যাঁ? আর এখনকার সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্ত্রী স্বামীকে নাম ধরে ডাক দেয়, এই রিপন ওঠো। যুবকেরা আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? আরে নাম ধরে ডাকবে না কেন? আমাদের সমাজের যুবকেরা এখন বিয়ে করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবকরে কান খুলে শুনে নাও, যৌতুক নিয়ে যদি তুমি বিবাহ করো, লেখে নাও, কান খুলে শুনে নাও, যতদিন তুমি জীবিত থাকবা স্ত্রীর গোলামি করা লাগবে। শুধু স্ত্রীর গোলামি নয়, শাশুড়িরও গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছু হইলেই শাশুড়ি বলবে, জামাই তুমি নাকি আমার মেয়েকে খুব কষ্ট দাও, চলাফেরা একটু হুঁশমতে করো, খবর আছে কিন্তু। কথা কন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, এখন কিন্তু আপনাদের আওয়াজ বেশি হওয়া লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর উপর দিয়ে কথা বলা যাবে। স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে, তোমাকে বামে যাওয়া যাবে। স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে, নামাজ না পড়ে থাকা যাবে। স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে, বেপরদাই বাহির হওয়া যাবে। স্বামী যদি তোমাকে পঞ্চগড় নিউ মার্কেটে যাইতে নিষেধ করে, নিউ মার্কেটের ভিতরে যাওয়া যাবে। তুমি যদি এই কথাগুলো অমান্য করো, স্বামীর নাম ধরে যদি তুমি ডাকো, স্বামী যদি ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদাই চলাফেরা করো, মা গো কান খুলে শুনে নাও, স্বামীর অবাধ্য হয়েছো, স্বামীর অবাধ্য হয়ে স্ত্রীর মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? সমাজের এগুলা বাস্তব কথা, শুধু তেলতেলা বয়ান শুনলে হবে না, সমাজটাকে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বিশ্বনবী মহিলাকে রাখতে বলতেছে, মা গো শোনো, তুমি গুনাহগার কিন্তু তোমার সন্তান তো নিষ্পাপ। তোমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসবা, তোমার এই শাস্তি দিয়ে দিব। এ মুসলমান, এইবার মহিলা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে নবীজির দরবার থেকে চলে গেল। ওই মহিলার দিলের ভিতরে দেখেন কি হচ্ছে। মহিলা মনে মনে কয়,
এই সন্তানটা হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে তো জেনাহের শাস্তি নবীজি আমাকে দিল না। এই সন্তান দুনিয়াতে আসার আগেই যদি আমি মারা যাই তাহলে নিঃসন্দেহে আমি আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলা সারাক্ষণ ওই চিন্তা করে আমি কতক্ষণ জীবিত থাকবো, এইটার তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? মহিলা মনে মনে কয় এতদিন আমি দুনিয়াতে জীবিত থাকবো না এটা তো আমি জানি না। মহিলা অপেক্ষা করতেছে কখন তার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। যখন তার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এইবার ওই মহিলা ওই ছোট্ট বাচ্চা তারে তেনার ভিতরে পেঁচাইয়া নবীজির সামনে দৌড়ায় চলে আসছে। আহা, কি মহিষী নারী, কেমন মহিলা! গুনাহের কাজ করছে তো নবীজির দরবার ছাড়ে না। নবীজি যতক্ষণ পর্যন্ত ওরে শাস্তি না দেয় ততক্ষণ পর্যন্ত নবীজির কাম সামনে যাইতেই থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে নামাজ এক ওয়াক্তও পড়ে না, অথচ নাকি আল্লাহর ওলি। হ্যাঁ, কথা কন ঠিক কিনা? কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। আরে নামাজ পড়িস না, ইমান তো দূরেই থাক। কথা বলেন ঠিক কিনা? কয় নামাজ পড়লাম না, ইমান ঠিক আছে। নামাজ পড়বো কোথায়? সেজদা দেওয়ার জায়গা নাই। নামাজ না পড়লেও চলবে। কান খুলে শুনে নেন নবীজির হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কাজী যারা বলবে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়বো কোথায়, সেজদা দেওয়ার জায়গা নাই, এরাই হচ্ছে জামানার টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? কয় আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আছে না নাই? কয় আমি যাইতাম গনিশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা চলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আছে না নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, নিজের মা বাপকেও বাড়িতে ভাত দেয় না। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ, জোরে কোন। কয় জিন পরি ফেরেশতা পাগল, বলেন আহা আহা, জোরে কোন। এই পঞ্চগড়ের মুসলমানেরা আহা জোরে বলেন। আমি জানি এখানে সবাই কোরআনের পাগল। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আহা বলবেন না মনে করবো আপনারা ভণ্ডপীরের মুরিদ। আইজরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল। আরেকবার, জিন পরি ফেরেশতা পাগল। ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শোনেন, ভণ্ড করে আরেকটা গান আছে, ভাই আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে ওর লালসান বাবা নাকি ওরে নৌকা দিয়ে পার করবে। নাউজুবিল্লাহ কয় না রে? আরে খেয়াল রাখা দরকার, যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। বুঝলে বুঝ পাতার, না বুঝলে কথা কন ঠিক কিনা? এ মুসলমান দেখেন, মহিলা বারবার নবীজির সামনে ছুটে যায়। মহিলা নবীজির সামনে ওই ছোট্ট বাচ্চাটারে তেনার ভিতরে পেঁচাইয়া নবীজির সামনে দাঁড়ায় গেছে। মহিলা বিশ্ব নবীকে রাখতে বলতেছে, নবী গো, এই যে দেখেন আমার বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার সন্তানটাকে সাথে করে নিয়ে আপনার সামনে আসছি। ওগো নবীজি, আর তো কোনো সমস্যা নাই, আপনি মেহেরবানি করে আমাকে জিনাহের শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে দেন। ছোট্ট বাচ্চা কোলের ভিতরে কান্নাকাটি করে। দেখেন আপনার নবী, আমার নবী কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার
আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কি না? আরে আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য আমার জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবীজি দেখেন কেমন দয়ার নবী। বিশ্বনবী মহিলাকে ডাকতে বলতেছে, মা গো শোনো, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে, দুধের বাচ্চাটাকে নিয়ে আমার সামনে এসেছো, আমি তো ইচ্ছা করলেই তোমারে শাস্তি দিতে পারি না। নবীজি ডাক দেয়া কয়, মা গো শোনো, সন্তানের প্রতি মায়ের হক আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? নবীজি ডাক দিয়া কয়, এখন যদি তোমাকে মৃত্যুবরণ করে, এখন যদি তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেই, তাহলে ওই যে তোমার কোলের ভিতরে দুধের বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চাটা কি খাবে, কি খাবে, কি খাবে? কারণ এই বাচ্চার হক তো আমার আল্লাহ তোমার দুইটা স্তনের ভিতরে দিয়ে দিয়েছে। লিল্লাহে তাকবীর। নবীজি মহিলাকে ডাক দিয়া বলতেছে, মা গো শোনো, প্রত্যেকটা মায়ের হক হচ্ছে সন্তান তার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে 2 বছর দুধ পান করানো লাগবে। কয় বছর? সবাই দুইটা আঙুল তোলেন, সবাই আওয়াজ করে বলেন, কয় বছর? 2 বছর দুধ পান করানো লাগবে। কিন্তু সমাজের ভিতরে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের মা বোনেরা নিজের ফিটনেসটাকে, শরীরটাকে ঠিক রাখতে গিয়ে আমাদের সমাজের মা বোনেরা সন্তানটারে দুধ পান করায় না, ওই বাজার থেকে বায়োমিল আল্লাক্টোজেন দুধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? নিজের শরীর ঠিক রাখার জন্য আমাদের সমাজের ভিতরে এমন অনেক কুলাঙ্গার মা বোনেরা আছে যারা নিজের সন্তানকে নিজের স্তনের দুধ থেকে মাহরুম করে। আপনারা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কথা ঠিক না? কেমনে শিখলো এগুলো? আগের যুগে তো ল্যাকটোজেন আর বায়োমিল ছিল না। হ্যাঁ, 30 বছর আগে ছিল এটা, 40 বছর আগে এটা ছিল। বাচ্চা না খায় মরে গেছে, নাকি বলেন? হ্যাঁ। আর এখনকার সমাজের মায়ের দুধের মতো দুধ হয় হয়। যে দুধ খেলে ঠান্ডা লাগে না, যে দুধ খেলে কাশি হয় না, যে দুধ খেলে নিউমোনিয়া হয় না। আর আমাদের সমাজের বাচ্চাদের এই যে বায়োমিল আর ল্যাকটোজেন খাওয়ানোর কারণে সারাক্ষণ ঠান্ডা কাশি লাগেই আছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন
আমার মাদের বুকের স্তনের ভিতরে ওই দুধটাকে এমন সুন্দর করে রিফাইন করেছে, যেইটা ঠান্ডাও না গরম না, যেইটা খাওয়ার সাথে সাথে সন্তানের মস্তিষ্ক ভালো হবে, সন্তান মায়ের প্রতি ভালোবাসা, পিতার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আমাদের সমাজের মা বোনেরা সন্তানদেরকে স্তনের দুধ না পান করানোর কারণে এই সমস্ত সন্তানেরা বড় হয়া মা বাবাকে লাথি মেরে সমাজ থেকে, ঘর থেকে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি একটা অবস্থা! এগুলো কেমনে শিখলো? ওই যে ভারতীয় চ্যানেল, আর এই যে ডিজিটাল জামানা। কি জামানা? সবাই বলেন কি জামানা? ডিজিটাল জামানার সাথে তাল মিলিয়ে আমাদের সমাজের মা বোনদের এমন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, আল্লাহ বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর দুধ পান করানো লাগবে। হুকুম কার? এই সবাই জোরে আওয়াজ করে বলেন, হুকুম কার? 2 বছর সন্তানকে দুধ পান করানো লাগবে। বিশ্বনবী মহিলাকে ডাক দিয়া কয়, তোমাকে যদি মৃত্যুবরণ দিয়ে দিই, মৃত্যুদণ্ড দিয়ে দিই, তাহলে তো তুমি মরে যাইবা, তোমার সন্তানের কি অবস্থা হবে? আমি নবী ইচ্ছা করলেই তোমাকে শাস্তি দিতে পারবো না। যাও যাও, চলে যাও, তোমার সন্তানটাকে 2 বছর দুধ পান করাও, তারপরে তুমি আমি নবীর কাছে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? মহিলা হাউ মাউ করে কান্দে, মনে মনে কয় 2 বছর কি আমি বাঁচবো? এই 2 বছর কি আমি বাঁচবো? আমি যে গুনার কাজ করেছি, আমি যদি মরে যাই তাহলে তো আমি নিঃসন্দেহে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? মহিলা চলে গেছে, সন্তানটারে দুধ পান করায়। আর নবীজি বলে দিয়েছে 2 বছর দুধ পান করাইবা। তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত বাহিরের খাবার না খাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমারে মৃত্যুদণ্ড দিতে পারবো না। ওই মহিলা নিজের স্তনের দুধ পান করানোর পাশাপাশি এই যে বাহিরের যেগুলা খাবার আছে, রুটি বানায় খাওয়ায়, মাঝে মাঝে বাহিরে থেকে সবাই নিয়ে এসে খাওয়ায়, যাতে করে সন্তান তাড়াতাড়ি বাহিরের খাবার শিখে যায়। আবার 2 বছর পরে যদি যায়, আমার সন্তান যদি বাহিরের খাবার না খাইতে পারে, তাহলে নবীজি তো তখনও আমাকে মৃত্যুদণ্ড দেবে না। আল্লাহু আকবার। ওই জন্য দুধ খাওয়ানোর পাশাপাশি বাহিরের খাবারও খাওয়ায়। এ মুসলমান, ওই মহিলা যখন তার সন্তানটারে 2 বছর দুধ পান করাইছে, দুধ পান করানোর পর ওই মহিলা এবার ছোট্ট বাচ্চাটারে সাথে করে নিয়ে, দেখবেন 2 বছর ছোট্ট বাচ্চা, 2 বছর বয়স, হাঁটতে পারে না? পারে না? আরো জোরে সবাই জোরে আওয়াজ করে বলেন, হাঁটতে পারে না? পারে না? ওই ছোট্ট বাচ্চাটারে নবীজির সামনে নিয়ে গেছে। মা ছোট্ট বাচ্চারে ডাক দেয়া বলতেছে, বাচ্চা শোনো, ওই যে দূরে দেখা যায়, তাকায় দেখো, এটা সাধারণ কোনো মানুষ নয়, উনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা সন্তানটারে নবীজির সামনে ছেড়ে দিয়েছে, আর মা নবীজিরে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, তাকায় দেখেন, আমার সন্তানটারে আমি 2 বছর দুধ পান করাইছি, আমার সন্তানটা এখন হাঁটতে পারে। মুসলমান, কিতাবের ভিতরে লিখেছে যে মহিলা তার সন্তানের হাতের ভিতরে একটা রুটিও দিয়ে দিছে, রুটির টুকরা সন্তানের হাতের ভিতরে দিয়ে দিয়েছে। এ মুসলমান, মহিলা বিশ্ব নবীকে রাখদা বলতেছেন, দয়ার নবী গো, আপনি আমার সন্তানের দিকে তাকায় দেখেন, আমার সন্তানটাকে আমি 2 বছর দুধ পান করাইছি, আমার সন্তান এখন বাহিরের খাবার খাইতে জানে। ওগো নবীজি, দেখেন আমার সন্তানের হাতের ভিতরে রুটির টুকরাও আছে, আমার সন্তান এখন রুটিও খাইতে পারে, এখন ইচ্ছা করলে কিন্তু আপনি আমারে মৃত্যুদণ্ড দিতে পারেন। যারা বলেন আল্লাহু আকবার। নবীজি খেয়াল করে দেখতেছেন, হ্যাঁ, ছোট্ট বাচ্চা হেঁটে হেঁটে হাতের ভিতরে রুটি নিয়ে নবীজির কোলের ভিতরে বসে গেছে। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল, অপেক্ষার সময় শেষ হয়ে গেছে, অপেক্ষার সময় শেষ হয়ে গেছে রে সাহাবীর দল, গর্ত করো,
গর্ত করে ওই মহিলাকে গর্তের ভিতরে নামাইয়া পাথর নিক্ষেপ করা শুরু করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাস্তি যদি আমাদের দেশের ভিতরে থাকতো, কোরআন অনুযায়ী যদি দেশ পরিচালনা হইত, তাহলে আমাদের দেশের ভিতরে একটা দুইটা এই শাস্তির ব্যবস্থা করলে আমাদের দেশের ভিতরে থেকে জিনা বিতাড়িত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের ভিতরে যে সমস্ত যুবকেরা দুই তিনটা প্রেম করে, সমাজের ভিতরে ওই যুবকদের ভাবই আলাদা। হ্যাঁ যুবকেরা হাত তুলে বলো ঠিক কিনা? দুই তিনটা প্রেম করে যে যুবক, ওই যুবকের ভাবই আলাদা। পার্কের ভিতরে হাত ধরে ঘরে সুমাসুমি করে, বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে তারা দিদারচে মিলামিশা করতেছে, এদের কোনো বিচার হয় না। কোরআনের আইন অনুযায়ী এদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হইতো, তাহলে কোনো যুবক জিনা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কোরআনের শাসন ব্যবস্থা দরকার, আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, নবীজি সাহাবীদেরকে ডাক দেয়, গর্ত করো। গর্ত করছে, মহিলাকে গর্তের ভিতরে নামাইছে। নামানোর পর সাহাবীরা একে একে পাথর নিক্ষেপ করা শুরু করে দিছে। একটা মানুষকে কতক্ষণ পাথর নিক্ষেপ করলে এই মানুষটার মৃত্যু হয় একবার ভেবে দেখেন। একটা দুইটা পাথর মারলে তো মানুষের মৃত্যু হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটা দুইটা পাথর মারলে তো মানুষের মৃত্যু হয় না। সাহাবীরা একের পর এক পাথর মারতেছে 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 মারতেছে, মহিলার মৃত্যু হয়ে গেছে। এক সাহাবী ওই মহিলার কাছে গিয়ে শরীরের ভিতরে এমন সজোরে পাথর মারছে, ওই মহিলার শরীরের ভিতরে থেকে রক্ত ছিটে এসে ওই সাহাবীর শরীরের ভিতরে জামার ভিতরে লেগে গেছে। ওই সাহাবী তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। ওই সাহাবী নবীজিকে ডাকতে বলতেছে, নবী গো, এমন এক গুনাহগার মহিলার শরীরের রক্ত আমার জামার ভিতরে লেগে গেছে, আমার জামাটা তো নাপাক হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। পাপিষ্ঠা মহিলার শরীরের রক্ত আমার শরীরের ভিতরে কাপড়ের ভিতরে লেগে গেছে, আমার জামাটা নাপাক হয়ে গেছে। চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। নবীজি এইবার ওই সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবীরে চুপ করে থাকো। আল্লাহু আকবার। এখন যেই কথাটা বলবো, এই কথাটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুনাহগার মানুষেরা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলবেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? মুসলমান ভাই, বিশ্বনবী ওই সাহাবীকে ডাকতে বলতেছে, সাহাবীরে শোনো, তোমার শরীরের ভিতরে ওই মহিলার রক্ত লেগেছে ঠিক আছে, কিন্তু এই পাপিষ্ঠা মহিলার রক্ত আর পাপিষ্ঠা মহিলার রক্ত নাই। এই মহিলা ওই গুনাহ করার পরে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে খাস দিলে তওবা করেছে, এই মহিলার তওবাটা যদি এ মদিনা শহরের ভিতরে 70 জন মানুষের ভিতরে বন্টন করে দেওয়া হয়, জান্নাতে যাওয়ার জন্য তার তওবাটা যথেষ্ট হয়ে যাইবে। লিল্লাহে তাকবীর। নবীজি ডাক দিয়া কয়, পাপিষ্ঠ মহিলার নাই। আল্লাহ এই মহিলার উপরে এত খুশি হয়ে গেছে, এর তওবা এতটাই কবুল হয়ে গেছে যে মদিনা শহরের 70 জন মানুষের ভিতরে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হয়, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।